الله تبارك وتعالى ونصلي ونسلم على نبينا محمد الذي أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে সত্যের সন্ধানে অনুষ্ঠানে আমন্ত্রণ। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এই কামনায় শুরু করছি। আপনারা জানেন আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার, সপ্তাহের বড় মুবারক দিন, গুনাহ মাফের দিন, দোয়া কবুলের দিন এবং গরিবের ঈদের দিন। সব কিছু মিলে আজকের দিনটি কিন্তু আল্লাহ পাকের বড় পছন্দনীয় দিন। সকাল থেকে আপনারা নিশ্চয়ই জুমার জন্য প্রস্তুতি নিয়ে আছেন, অবশ্যই জুমায় যাবেন এবং বাচ্চাদেরকেও নিয়ে যাবেন। জুমার দিন ঈদের দিনের মতো ভোর থেকেই আনন্দ শুরু হবে। জুমায় যাব, প্রস্তুতি শুরু হবে। বাচ্চাদের গোসল করিয়ে দিবেন, ভালো কাপড় পরিয়ে দিবেন, তাদের সুগন্ধি মাখিয়ে দিবেন এবং তাদেরকে সাথে করে নিয়ে আপনি যে কোনো মসজিদে, ভালো যেসব মসজিদের ইমাম সাহেব আল্লাহ রসুলের মহব্বত রাখেন, আদব রাখেন, সালাম দোয়া পড়েন, কিয়াম করেন, ওই সব মসজিদে গিয়ে জুমাটা পড়বেন, আত্মতৃপ্তি পাবেন। একটা টেলিফোন অপেক্ষা করছে, আমরা ফোনটার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি ফিরোজ বলছিলাম। জি হুজুর, আমি বলছি সিনেমাতে যারা অশ্লীল অভিনয় করে এবং এই অবস্থায় যদি মারা যায় সংশোধন না হয়ে, তাহলে কি তারা জান্নাতে যেতে পারবে? এটাই। ধন্যবাদ। মূলত জান্নাত এবং জাহান্নাম এটার মালিক যিনি, এটা দেবার মালিকও তিনি কখন কাকে কোন কারণে খুশি হয়ে জাহান্নামের পরিবর্তে বেহেশত দেবেন, আবার কখন কার প্রতি কোন কারণে বিরাগ হয়ে বেহেশতের পরিবর্তে জাহান্নাম সিলেক্ট করবেন, এটা তার নিজস্ব ব্যাপার। সমস্ত কুদরত তার, ক্ষমতা তার, এখতিয়ার তার। তবে আপনি যেটা বলেছেন যে যারা অশ্লীল কাজে লিপ্ত অবস্থায় মারা যায়, তো যৌক্তিকভাবেই তারা ইমানদার হয়ে মরতে পারে না, বেঈমানের অবস্থায় মরে, তওবা করার সুযোগ তার হলো না, এ অবস্থায় সে মারা যেতে পারে। নাট্যকর্মী যারা আছেন, যারা চিত্রকর্মী আছেন, অভিনয় কর্মী আছেন, তারা হয়তো আমার উপরে রাগ করতে পারেন, এমন কথাটা কি করে বলে দিলেন এই দেশে। এখন তো আবার একটা অ্যালার্জিও হয়েছে, ভালো অ্যালার্জি। যদি দেশের স্বাধীনতার জন্য কেউ বুকের রক্তও দিয়ে থাকে অথবা মা বোন ইজ্জত দিয়ে থাকে, সেই লোকটি যদি একটু ইসলামের পক্ষে বলে, একটু দাড়ি টুপি রাখে, তাহলে এটাও মৌলবাদ, এটাও রাজাকার, তার কোনো দাম নাই। এরকম বহু মন, বহু প্রাণ স্বাধীনতার সময় একনিষ্ঠভাবে, নিঃস্বার্থভাবে দেশের স্বাধীনতা চেয়েছিল, মুক্তিযোদ্ধাদের খেদমত করেছে। তারা যুদ্ধের ময়দানে মুক্তিযোদ্ধারা কাজ করতে পারত না তাদের খেদমত ছাড়া, তারা তাদেরকে পেছন থেকে, আড়াল থেকে সহযোগিতা করেছে। এমন বহু মানুষকে মৌলবাদ বলে ফেলা হয়, এই নাস্তিকরা বলে। এমন বহু মানুষকে রাজাকার বলে ফেলে যখনই কথাটা তাদের পছন্দ মতো হয় না। এখন নারী পুরুষের অবাধ মিলামেশা, এটা জঙ্গলে, ঘাটে, মাঠে, রাস্তা, আইল্যান্ডে, পার্কে, যে কোনো জায়গায়, যে কোনো সময় হবে। এটাতে রাজি হয়ে গেলেই সেই হুজুর খুব ভালো হুজুর, এটা কালচারাল হুজুর, এই হুজুরের দরকার। যদি কেউ এটার বিরুদ্ধে বলে যে না, এটা করা যাবে না, এগুলো খারাপ জিনিস, এটা সমাজ নষ্ট হয়ে যায়, তাহলে এই হুজুরটাই মৌলবাদী। তো সেই জন্য আমরা এগুলো বিস্তারিতভাবে বলতে পারছি না, যদিও, কিন্তু ঈমান নিয়ে মরা এটা সম্ভব নয়। আরেকটি টেলিফোনে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্নটা হচ্ছে, গাউসুল আজম শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড় সাহায্যকারী, তাই না? এটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, আমরা ইংরেজিতে যেটা বলি। তো ওয়াহাবিরা অনেক সময় এটা নিয়ে প্রবলেম করে যে গাউসুল আজম তো সবচেয়ে বড় সাহায্যকারী, সে হচ্ছে আল্লাহ। তো ওনাকে তো গাউসুল, বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলে, এটা নাকি শিরকের পর্যায়ে চলে যায়।
তো এটার জবাবটা কি হবে দয়া করে যদি বলতেন। একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে কোনো প্রকার নাই, তাছাড়া পৃথিবীতে প্রকার ছাড়া কিছু নাই। আল্লাহর শানে যে গাউসুল আজম ইয়া গায়াস আল মুস্তাকিসিন, এটার কোনো প্রকার নাই। এই সুপারলেটিভ ডিগ্রির কোনো প্রকার হয় না। আল্লাহ ছাড়া বাকি যত কিছু তার প্রকার আছে। ওলিগণ ইস্তেমদাদে রুহানি করতে পারেন, জীবিত অবস্থায় সাহায্য করতে পারেন, মুর্দা অবস্থায় করতে পারেন। তো তাদের সাহায্যের ক্ষেত্রে গাউসে পাক ছিলেন সবচেয়ে বড় সাহায্যকারী। এটা তার ক্ষেত্রে। ওলির ক্ষেত্রে তিনি সুপারলেটিভ ডিগ্রির অধিকারী, গাউসুল আজম ওলিদের ক্ষেত্রে। নবীদের ক্ষেত্রে সবচেয়ে সুপারম্যান হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক এই ধরনের প্রত্যেক ক্ষেত্রে তো একটা হেড আছে। আল্লাহও মহাব্যবস্থাপক, আল্লাহ তাআলা দুনিয়ার মহাব্যবস্থাপক, আবার কোনো অফিসেরও তো মহাব্যবস্থাপক আছে। তাই বলে কি সেই মহাব্যবস্থাপক আল্লাহ হয়ে গেল? না। তো সেই জন্য গাউসুল আজম বললেই যে একবার আল্লাহ বুঝতে হবে আর কেউ নাই তা না, ওটা নিয়তের উপরে নির্ভর করে। সুতরাং বলা যাবে গাউসুল আজমকে গাউসুল আজম তার পরিসর যেটা, তার ক্ষেত্র যেটা, তার সীমানা যেখানে, সেখানে তিনি গাউসুল আজম হতে পারেন, সাহায্য করতে পারেন। আরেকটা টেলিফোনে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে বিনা ওযুতে কি দরুদ শরীফ পড়া যায়? হ্যাঁ, অজু যদি, শরীর যদি পাক থাকে তাহলে বিনা অজুতেও দরুদ শরীফ পড়া যাবে। কিন্তু শরীর যদি নাপাক থাকে সেক্ষেত্রে মনে মনে পড়া যাবে, কিন্তু প্রকাশ্যে পড়া যাবে না, অর্থাৎ গোসল যদি ফরজ হয়ে থাকে। জি, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে নবুয়তের জগতে তিনি ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ, তার চেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর আর ছিল না কেউ। আউয়াল আখির, তিনি সৃষ্টি হয়েছেন একদম প্রথমে, সৃষ্টি হয়েছেন তিনি আগে, প্রথমে, অস্তিত্ব তার সর্বপ্রথম। সেই জন্য বাবা আদম আলাইহিস সালাম যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক পিতা, কিন্তু আত্মার আধ্যাত্মিক পিতা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বাবা আদমের পিতা। কারণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব সৃষ্টি হয় নাই, তখন বাবা আদমও হয়নি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আমি তখনও নবী, কুনতু নবিয়ান ইদা কানা আদামু বাইনাল মা এ ওয়াত্তিন। অর্থাৎ আদম আলাইহিস সালাম তখনও মাটি পানির ভিতরেই আছেন, আদমের দেহ তখন হয়নি। তখনও আমি মুহাম্মদ রাসূলুল্লাহর অস্তিত্ব নয় শুধু, তখন আমি নবী। তো সেজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল, হুজুরের অস্তিত্ব সর্বপ্রথম। এদিক থেকে হুজুরকে আল আউয়ালু বলা হয়। কিন্তু আল্লাহর নামও আউয়াল, তাই বলে কিন্তু হুজুর আর আল্লাহ তো এক জিনিস না। তো ঠিক সেইভাবেই রাউফুর রহিম, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাউফুর রহিম হুজুরের নাম, আর আল্লাহ তাআলা নিজেও রাউফুর রহিম। যারা টেলিফোনে যিনি অপেক্ষা করছেন, এক সেকেন্ড, যারা গাউসুল আজম বললেই নাক সিটকে উঠে যে একমাত্র আল্লাহ, না, গাউসুল আজমের ক্ষেত্রে গাউসুল আজম তিনি, আল্লাহর ক্ষেত্রে আল্লাহ। যেমন রাউফুর রহিম হুজুরের নাম, আল্লাহরও নাম রাউফুর রহিম। এখন কি দুইজন এক হয়ে গেলেন? না, এক হলো না। জি, চলুন আমরা আরেকটা প্রশ্ন কথা বলি। বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আমি আবুধাবি থেকে বলতেছি। যে আপনি গত সপ্তাহে যে একটা লোককে আপনার কাছে যে প্রশ্ন করেছিল যে আশরাফ আলী থানভী সাহেব হুজুর যে বলেছিল, অর্থাৎ উনি পাগল শিশু, এই ধরনের একটা প্রশ্ন করছিল যে আশরাফ আলী থানভী সাহেব হুজুর এই ধরনের বলেছিল, আপনি বলেছেন এই কথাটা বলেন নাই। কিন্তু এই কথাটা আশরাফ আলী থানভী সাহেব হুজুর ওনার হিফজুল ইমান কিতাবের 7 নাম্বার কি 9 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই কথাটা বলেছেন। কোন এক ব্যক্তি ওনার কাছে প্রশ্ন করেছিল যে হুজুর, যায়েদের আকীদা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন। এখন আপনার বক্তব্যটা কি? তখন উনি বলেছিল যে এতে যদি ইলমে গায়েব
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষত্ব ধরা যায়, তাহলে ইলমে গায়েবের এত হুজুরের বিশেষত্ব কি? হুজুর এই ইলমে গায়েব দ্বারা যদি আংশিক ইলমে গায়েব বোঝানো হয়, তাহলে হুজুরের বিশেষত্ব কি? এই ধরনের আংশিক ইলমে গায়েব আমি, আপনি, তুমি, পাগল, শিশু, এমনকি চার পায়ের জানোয়ারও এ ধরনের ইলমে গায়েব জানেন। এতে হুজুরের কোনো বিশেষত্ব নেই। এই কথাটা আশরাফ আলী থানভী হিফজুল ইমান কিতাবের 7 নম্বর পৃষ্ঠা কিংবা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা লিখেছিল উনি। কিন্তু আপনি বলছেন না, এই কথাটা ইসমাইল দেহলভী তকবিয়াতুল ইমান কিতাবের মধ্যে লিখেছেন। কিন্তু উনি তকবিয়াতুল ইমান কিতাবের মধ্যে তো লিখেছে, এটা ঠিকই, কিন্তু এছাড়া আশরাফ আলী থানভী সাহেব এই কথাটা লিখেছেন। এবং এই ব্যাপারে আলা হযরত একটা ফতোয়া লিখেছিলেন, আব্দুল্লাহুল মক্কিয়া। ওই ফতোয়ার মধ্যে আলা হযরত উনাকে কাফের হিসেবে সাব্যস্ত করেন তৎকালীন যুগের মক্কা মদিনা হারাম শরীফের ইমামেরা এই ফতোয়ার মধ্যে সিগনেচার করেছিল। এই ব্যাপারে আমি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আমরা আপনার এই প্রশ্নের উত্তরটা আমরা একটা ছোট্ট ব্রেকে যাব এখন। ওই বিরতির পরে ফিরে এসে আপনার সম্বন্ধে কথা বলবো, এই প্রশ্ন সম্বন্ধে ইনশাআল্লাহ। সাথে থাকুন। আপনারা দেখছেন মিনহাজুল কোরআন।